একটা পড়াও পড়তে পারে না। কতদিন যাবত মাদ্রাসায় গেছি, এই ছেলে মাদ্রাসায় রেখে লাভ কি? এই যে ভাই দাঁড়ান। কি বলেন হুজুর? আপনি আপনার ছেলেকে না বলে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করতেছি না, কারণ আমি আমার ছেলেকে আর এই মাদ্রাসায় পড়াবো না, তাই নিয়ে চলে যাচ্ছি। আরে আশ্চর্য, আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন না মানে কি হয়েছে? শোনেন হুজুর, কারণটা আপনার না জানলেও চলবে। ভাই, কারণ ছাড়া তো গাছের একটি পাতাও নড়ে না। কারণ তো অবশ্যই একটা আছে। কারণ জানতে চান? ও কোরআন হাদিস কোনো কিছুই পারে না, ওর মেমোরি লস। কে শুধু শুধু মাদ্রাসায় পড়িয়ে সময় আর টাকা দুইটাই নষ্ট। ও, আপনার ছেলে কোরআন হাদিস কোনো কিছু মনে রাখতে পারে না দেখে আপনি তাকে মাদ্রাসা থেকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ ঠিক তাই। এবার তো ক্লিয়ার। এবার তাহলে আমাদেরকে যেতে দেন। এ ভাই দাঁড়ান। আপনি আপনার ছেলেকে নিয়ে যেতে পারবেন, তবে একটি শর্ত আছে। আবার কি শর্ত? আপনি আসেন আমার সাথে। আবার কোথায় যাব? আপনি আসেন আমার সাথে। ভাই একটু দাঁড়ান, এবার আপনার বেডিং পত্রগুলো আমার কাছে দেন। এখন ওই যে একটা ঝুড়ি দেখতেছেন না, ওই ঝুড়িটা নিয়ে আসেন। হুজুর যে কি করতেছে কোনো কিছু বুঝতাছি না। এই যে হুজুর নিয়ে আসছি। আচ্ছা, এবার আপনি আমার পেছনে পেছনে আসেন। এরকম ঘাটতারা হুজুর আমি আমার জীবনে দেখিনি। আল্লাহ জানে আজকে কপালে কি আছে। হুজুর দাঁড়ান তো, আগে বলেন তো এই ঝুড়ি দিয়ে আমি কি করব? ঝুড়ি দিয়ে আপনি কি করবেন? আপনি যদি এই ঝুড়িটা দিয়ে আমার জন্য এই পুকুর থেকে এক ঝুড়ি পানি নিয়ে আসতে পারেন, তাহলে আপনি আপনার ছেলেকে নিয়ে বাড়ি যেতে পারবেন। ও, এবার আমি বুঝতে পারছি আমার ছেলে কেন আপনার মাদ্রাসায় কোরআন হাদিস মুখস্থ করতে পারে নাই। যেই মাদ্রাসায় হুজুরের মেন্টালিটি এরকম পাগলের মতো, সেই মাদ্রাসায় অন্তত আমার ছেলে কোরআন হাদিস মুখস্থ করতে পারবে না। ভাই, মনে হয় আমার প্রতি রেগে যাচ্ছেন। আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি হয়তো আমার বিষয়টা বুঝতে পারেন নাই। আমি আপনাকে যা করতে বলছি আপনি তাই করেন, যদি আপনি আপনার ছেলেকে বাসায় নিয়ে যেতে চান। ধ্যাত, কি পাগল হুজুরের পাল্লায় পড়লাম রে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। হুজুর আপনার কথা মতো এই দেখেন পানি নেওয়ার জন্য আসছি। আপনি কি ভাবছেন এটা বালতি? এটা দিয়ে পানি উঠবে? কখনোই না। এই দেখেন এই যে এই যে দেখছেন সমস্ত পানি পড়ে গেছে। এই নেন আপনার ঝুড়ি। ঝুড়িতে কোনোদিন পানি উঠে? দেন বেডিং দেন। আয় স্বামী চল, যত সব। ভাই দাঁড়ান। আর কি হলো? ভাই এত তাড়াহুড়া করবেন না, আপনি একটু ঝুড়িটার দিকে তাকান। আরে এই ভাঙা ঝুড়ির দিকে তাকিয়ে আমি কি দেখবো? আপনি যখন এই ঝুড়িটা নিয়ে গেছিলেন তখন এই ঝুড়িটা কেমন ছিল? কেন? ময়লা যুক্ত ছিল, কাদা যুক্ত ছিল। আর এখন এখন দেখেন তো, কোনো ময়লা আছে, কাদা আছে? না, একদম পরিষ্কার হয়ে গেছে। আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? আপনি এই ঝুড়িটা দিয়ে পানি আনতে পারেন না ঠিকই, কিন্তু এই ঝুড়িটা বারবার পানিতে চুবানোর কারণে এই ঝুড়িটা কতটা পরিষ্কার হয়েছে। তো তো কি হয়েছে? পরিষ্কার তো হতেই পারে। আপনি আমাকে এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন বলেন তো, একটু ক্লিয়ার করে বলেন তো। ভাই, আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে আপনার ছেলে মাদ্রাসায় আছে, সে কোরআন হাদিস পড়তেছে। তার মানে এই না যে আপনার ছেলেকে কোরআন হাদিস মুখস্থ করতেই হবে। সেও হয়তো এই ঝুড়ির মতো কোনো কিছু ধরে রাখতে পারতেছে না, সবকিছু বের হয়ে যাইতেছে। কিন্তু দেখেন, সে প্রতিদিন আল্লাহর কালাম ও নবীর হাদিস পড়ার কারণে তার অন্তরটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা সময় আসবে যখন দেখবেন আপনার ছেলের অন্তরটা একদম পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার ছেলের প্রতি দয়া করেছে। তখন আপনি দেখবেন এই ভাঙা ঝুড়িতেও পানি আটকে যাবে। আর তখন দেখবেন একজন খারাপ ছাত্র কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে, বড় আলেম হয়ে যাচ্ছে। অধৈর্য হবেন না, সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আর দোয়া করতে থাকেন। হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন। আর এখন থেকে আমার ছেলে আপনার মাদ্রাসাতেই থাকবে, আপনার মাদ্রাসাতেই লেখাপড়া করবে।